الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. সকলে বলেন আমিন। সকলে দুরূদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সদঘোষর অবিসার অন্যায়ের বেবিচার নারী ধর্ষণ নারী হরণ মানুষ খুনে কাছে বাংলার জমিন। বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। সিডিআর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কোরআন লাঞ্ছিত হয়ে কাছে রাত্র দিন। বিদায় হতে চলেছে নবীর রক্তে মাখা দিন। ঠিক না? তবে মানুষ তোমরা জেনে রেখো, একদিন তোমার সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধোলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটে বৃক্ষ পুরুষ মহর কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার হুকুমে মৌসাকে দেয় মধু। শিমুল গাছকে দিল রে নরম নরম তোলা। চতুর মাসে কার হুকুমে জমির মাঝে ধুলা। কেবা হল দিবারাত্রি দক্ষিণাহে মেলবায়
কোথা থেকে পেলি রে তুই জীবন মাঝে আয়ু? কে বাদিল তোর মুখে হাসি অথই মধুর কথা? কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা? জমির মাঝে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকালবেলা কে উঠারে আবির রাঙ্গা রবি? পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান? চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সকলের সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসতে হবে। সকলেই মেহরবানি করে সামনে 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 সকলেই সামনের ফাঁকা জায়গা পূরণ বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বন্ধবেলা, কালে লাগবে সন্ধ্যাবেলা। অন্ধকার গহীন কবরে, অন্ধকার গহীন কবরে থাকতে হবে তোর একলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হবে পাক। আল্লাহ 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 আল্লাহ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাকলে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত আয়োজিত রশিদনগর জামে মসজিদ ও দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরাব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা,
সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের মতো সম্পদ দেয়া এই জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। শুধুমাত্র ঈমানের মতো সম্পদ দিয়ে আল্লাহ ক্ষান্ত করেন নাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের পরে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। সুস্থতাটা আল্লাহর কত বড় দেয়া একটা নিয়ামত, এইটা আমি আপনি সুস্থ আছি বিদায় বুঝতেছি। একজন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে সুস্থতাটা আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত। বিল্ডিং, অট্টালিকা, দালান কোঠা, কোটি কোটি টাকার মালিক কিন্তু শারীরিক সুস্থ না। হাজার হাজার কোটি টাকার মালিক, বিল্ডিং অট্টালিকার মালিক, কোটিপতি, শিল্পপতি অসুস্থ থাকার কারণে মনে হয় দুনিয়াটাই তার জন্য ছোটখাটো একটা জাহান্নাম। তাহলে ঈমানের পরে সবচাইতে মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতো সম্পদ দান করেছেন, সুস্থতার মতো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ঘোষণা করেছেন। আমি আপনি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ, দামি মাখলুকাত, নাকি সন্দেহ আছে? সবচাইতে দামি মানুষ আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি মানুষ বানায়া, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বানায়া মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, এই প্রত্যেকটা মানুষ ধনী হোক, গরিব হোক, বাদশাহ হোক আর ফকির হোক, প্রত্যেকটা মানুষের পাঁচটা জগৎ অতিক্রম করতে হবে। কয়টা? পাঁচটা। এক নাম্বার জগৎ আমার আপনার অতিক্রম করতে হবে, ওই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। যেই রূহের জগতে সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? প্রত্যেকটা রূহ, আমি আপনি সকলেই ওই দিন জবাব দিয়েছিলাম রূহের জগতে, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দুই নাম্বার জগতের নাম আলমে আরহাম, মায়ের পেটে আমি আপনি যে কয়েকদিন অবস্থান করেছিলাম, এটা একটা জগৎ। তিন নাম্বার জগতের নাম আলমে দুনিয়া, যেই জগতে আমি আপনি এখন বসা আছি। চার নাম্বার জগতের নাম আলমে বারজাখ। আলমে বারজাখ বলা হয় আমার আপনার ইন্তেকালের পরে, আমার আপনার লাশটা কবরে রাখার সময় থেকে নিয়ে কিয়ামত অনুষ্ঠিত হওয়া পর্যন্ত যেই সময়টা, এই সময়টাকে বলা হয় আলমে বারজাখ। ৫ নাম্বার জগতের নাম আলমে আখিরাত। ৫ নাম্বার জগতের নাম কি? আলমে আখিরাত। এই ৫টা জগতের মধ্যে 4টা জগতের শুরু আছে, শেষ আছে। আলমে আরওয়াহ, রূহের জগতের শুরু আছে, শেষ আছে। আলমে আরহাম, শুরু আছে, শেষ আছে। আলমে দুনিয়া, শুরু আছে, শেষ আছে। আলমে বারজাখ, শুরু আছে, শেষ আছে। আলমে আখিরাত, শুরু আছে, যারা বলেন, আর একটু যারা বলেন, শুরু আছে, শেষ আছে। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, প্রত্যেকটা মানুষ ধনী হোক, গরিব হোক, বাদশা হোক আর ফকির হোক, 5টা জগৎ অতিক্রম করতে হবে।
চারটে জগতের শুরু আছে, শেষ আছে, একটা জগতের শুরু আছে, এই জগৎটার কোনো শেষ নাই। এই জগৎটার নাম হলো আলমে আখিরাত। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে সরিষা দানা দিয়ে ভর্তি করতে কমপক্ষে 8-10 মণ সরিষা তো লাগবে। 8-10 মণ কত মণ? ক্যালকুলেটরকে জিজ্ঞাসা করেন, ব্যর্থ হয়ে যাবে। বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেক উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে। মুফাসসিরিন কিরাম কিতাবের মধ্যে লেখেন, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু যদি সরিষা দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একটা পাখি 1000 বছর পরে যদি একটা দানা খেয়ে যায়, আর 1000 বছর পরে যদি আর একটা দানা খেয়ে যায়, 1000 বছর পর পর একটা দানা খেয়ে যাবে। খেতে খেতে এই আসমান আর জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে সরিষা দানা সব শেষ হয়ে যাবে, কিন্তু আলমে আখিরাতের শুরু হবে, এই জগতের আর কোনোদিন শেষ হবে না। মুসলমান, দুনিয়াটা আমি আপনি সহজেই বুঝি, আপনারাও সহজে বোঝেন, আমিও সহজে বুঝি। দুনিয়াটা আমার আপনার বোঝা অত্যন্ত সহজ। ছোট্ট একটা উদাহরণ দিলে বলবেন, বাংলার জমিন থেকে আমি আপনি বহির্বিশ্বে যখন যাই, পরবাসে যখন যাই, আমি আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যদি যাই, জার্মান যাই, জাপান যাই, ইটালি যাই, ফিলিস্তিন যাই, কাশ্মীর যাই, পাকিস্তান যাই, আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, বন্ধু রাষ্ট্র না, এই ভারত যদি যাই, কয়টা জিনিসের দরকার? যারা বলেন কয়টা? 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা পাসপোর্টের দরকার, 2 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার। বাংলার জমিন থেকে আমি আপনি আমেরিকা গেছি, জার্মান গেছি, জাপান গেছি, ইটালি গেছি, অস্ট্রেলিয়া গেছি, ও মুসলমান ফিলিস্তিন গিয়েছি, আর কাশ্মীরে গিয়েছি, ওই পাকিস্তান গিয়েছি, আর আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত যদি যাই, আমার আপনার কাছে যদি সুন্দর একটা পাসপোর্ট থাকে, সুন্দর একটা ভিসা থাকে, আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আমি আপনি প্রত্যেকটা মানুষ পাসপোর্ট থাকার কারণে, ভিসা থাকার কারণে বৈধ নাগরিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। মুসলমান, বাংলার জমিন থেকে বহির্বিশ্বে গেছি, আমেরিকা যাই, জাপান যাই, জার্মান যাই, ইটালি যাই, ফিলিস্তিন যাই, আর ওই ভারত যদি যাই, আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট যদি না থাকে, আর সুন্দর একটা ভিসা যদি না থাকে, মুসলমান, আমার আপনার জেলখানা ছাড়া কোনো উপায় না। তেমনি ভাবে মুসলমান, প্রত্যেকটা মানুষের 5টা জগৎ অতিক্রম করতে হবে। 4টে জগতের শুরু আছে, শেষ আছে, একটা জগতের শুরু আছে, এই জগৎটার কোনো শেষ নাই। এই জগৎটার নাম হলো আলমে আখিরাত। এই আলমে আখিরাতের জন্য মুসলমান, দুনিয়ার জমিনে আমার আপনার 2টা জিনিসের দরকার। 1 নাম্বার সুন্দর একটা ভিসার দরকার, সুন্দর একটা পাসপোর্ট থাকে দরকার। আলমে আখিরাত যেই জগতের শুরু আছে, এই জগতের কোনো শেষ নাই। এই জগতে আমার আপনার বন্ধু সুন্দর একটা পাসপোর্টের দরকার, আর সুন্দর একটা ভিসার দরকার আছে কিনা? মুসলমান, আমার আপনার কাছে সুন্দর একটা পাসপোর্ট নাই, আখিরাতের ময়দানে সুন্দর একটা ভিসা নাই, জাহান্নাম ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। আর সেদিনের মালিক আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, যেই জিন্দেগির শুরু আছে, যেই জগতের শুরু আছে, ওই জগতের কোনো শেষ নাই। তোর কাছে সুন্দর একটা পাসপোর্ট যদি থাকে, তোর কাছে সুন্দর একটা ভিসা যদি থাকে, বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা ভাবনা নাই। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ কয়, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কয়, বান্দা, তোর টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ বানাই দেব। দুনিয়ার জমিনে 2টা জিনিসের দরকার, সুন্দর একটা পাসপোর্ট, সুন্দর একটা ভিসা। আখিরাতের ময়দানে, আলমে আখিরাতের ময়দানে কয়টা জিনিসের দরকার? 1 নাম্বার
সুন্দর একটা পাসপোর্ট, 2 নাম্বার সুন্দর একটা ভিসা। আখিরাতের ময়দানে আমার আপনার সুন্দর একটা পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টটার নাম কি? এই পাসপোর্টের নাম জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মুসলমান, আখিরাতের ময়দানে সুন্দর একটা পাসপোর্ট লাগবে। এই পাসপোর্টটার নাম হলো ঈমান। এই পাসপোর্টের নাম কি? জোরে বলেন, ঈমান। মুসলমান, আমি আপনি ঈমানের মতো সম্পদ পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান, সমস্যা হলো আমি আপনি ঈমানটা সহজে পেয়েছি, এই জন্য ঈমানের আমার আপনার কাছে কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম ঈমানটা অর্জন করতে গিয়ে কষ্ট করা লাগছে, ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, মা ত্যাগ করা লাগছে, বাবা ত্যাগ করা লাগছে, রাষ্ট্র পর্যন্ত, দেশ পর্যন্ত ত্যাগ করা লাগছে। যার কারণে সাহাবায়ে কেরামের কাছে ঈমানটা দামি ছিল। আমি আপনি কষ্ট ছাড়া বিনা শ্রমে ঈমানটা পেয়েছি, যার কারণে ঈমানটা আমার আপনার কাছে কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম ঈমানটা অর্জন করতে গিয়ে ঘর ছাড়া লাগছে, উহুদের ময়দানে শাহাদাত বরণ করা লাগছে, বিশ্ব নবীর দাম মোবারক শহীদ করা লাগছে, তওফের ময়দানে রক্ত ঝরানো লাগছে, বদরের প্রান্তে 70 জন সাহাবায়ে কেরামের শাহাদাত বরণ করা লাগছে। মুসলমান, এই কারণে ঈমানটা তাদের কাছে দামি ছিল। আমার আপনার এইগুলো করা লাগে নাই, কষ্ট অর্জন করা, কষ্ট ছাড়াই ঈমানটা আমি আপনি পেয়েছি। এই জন্য ঈমানটা আমার আপনার কাছে দাম নাই, ঈমানটা আমার আপনার কাছে সস্তা, ঠিক কিনা? মুসলমান, তাকায় দেখেন আল্লাহ নবীর ছোট্ট একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে দাঁড়ায় আছে, বাঁকা হয়ে দাঁড়ায় আছে, কুঁজো হয়ে দাঁড়ায় আছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে হুজরাত থেকে বের হইলেন, তাকায় দেখতেছেন কে যেন কুঁজো হয়ে দাঁড়া, বাঁকা হয়ে দাঁড়াছে। নবী আমার ডাকতে বলেন, কে আমার হুজরার সামনে বাঁকা হয়ে দাঁড়ায় আছো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আব্দুল্লাহ। নবী আমার বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওই আব্দুল্লাহ, সবে মাত্র কয়েকদিন আগে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। আপনি নবী আমাকে কালেমা পড়ে আমার নামটা রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি আপনার ওই আব্দুল্লাহ। নবী আমার বলেন, আব্দুল্লাহ, কুজা হয়ে কেন দাঁড়ায় আছো? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান গ্রহণ করার কারণে, অপরাধ করে ঈমান গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বলেছে, আব্দুল্লাহ, হয়তো ঈমান ছাড়বি আর নবীর সোহবত ছাড়বি, আর তা না হলে বাড়ি ছাড়বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচারা বলতে দেরি হয়েছে, আমি আব্দুল্লাহর উত্তর দিতে দেরি হয় নাই। চাচা যান, শুধুমাত্র বাড়ি না, তাম পৃথিবী ছাড়তে পারি, ঈমান ছাড়তে পারবো না, আমার নবীর সোহবত আমি ছাড়তে পারবো না। আমার চাচা বলতেছেন, আব্দুল্লাহ, ঈমান ছাড়তে পারবা না, নবীর সোহবত ছাড়তে পারবা না, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবা, এই বাড়িতে তোমার স্থান হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ি থেকে যখন রওনা দিয়েছি, আমার চাচা আমাকে ডাকতে বলতেছেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এই টাকা তো তোমার গায়ে যে পরিধান করা পোশাক আছে, এই পোশাকটা তোমার পরিধান করা, এটা তোমার তো টাকার কেনা না, কাপড়টা খুলে রেখে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা চিন্তা ভাবনা করেছে, কাপড় খুলে রাখার কথা বললে হয়তো আমি ঈমান ছেড়ে দিব, আপনার সোহবত ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা কাপড়ের কথা বলতে দেরি হয়েছে, কাপড়টা খুলতে আমি আব্দুল্লাহ একটা সেকেন্ড দেরি করে নাই। আমার মাকে ডাকতে বললাম, মা, আল্লাহ নবীর সোহবতে যাব। চাচা আমার কাপড় ফেরত দিয়ে দিয়েছি, আপনি আমাকে এক টুকরা কাপড় দেন, যেই কাপড়টা পরিধান করে আল্লাহ নবীর সোহবতে যাইতে পারি। ও আমার মা, এই আল্লাহ নবীর সোহবতে যদি যাইতে পারি আর আমার নবীর চেহারার দিকে যদি তাকাইতে পারি, তাকাতে দেরি হবে,
এই দুনিয়ার দুঃখ কষ্ট আমার ভুলতে একটা সেকেন্ড দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছোট্ট এক টুকরা কাপড় মা আমাকে দান করেছে, যেই কাপড়টা আমার জন্য পর্যাপ্ত না, এই কাপড় পরিধান করে যদি সোজা হয়ে যায় আমার লজ্জা স্থান বের হয়ে যায়, বাঁকা হয়ে যদি থাকি আমার লজ্জা স্থানটা কি থাকে, হেফাজতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি বাঁকা হয়ে দাঁড়িয়েছি। নবী আমার দু চোখের পানি ছেড়ে বলতেছেন, আব্দুল্লাহ আর দেরি করিস না, আমার হুজুরার মধ্যে আয়। হুজুরার মধ্যে ঢুকার পরে নবী আমার আল্লাহ নবীর ব্যবহৃত 2 টুকরা কাপড় আব্দুল্লাহকে দান করলেন। আব্দুল্লাহর নাম আগে ছিল শুধুমাত্র আব্দুল্লাহ। নবীর দানকৃত 2 টুকরা কাপড় পাওয়ার কারণে এই আব্দুল্লাহ উপাধি হয়ে গেল আব্দুল্লাহুল বাদাদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, আব্দুল্লাহ, এখন তুমি আর কি চাও? তোমার অন্তরে কি আশা আকাঙ্ক্ষা আছে? আব্দুল্লাহ দু চোখের পানি ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অর্থ চাই না, সম্পদ চাই না, বিল্ডিং চাই না, অট্টালিকা চাই না, মা চাই না, বাবা চাই না। আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার নামটা শহীদের দপ্তরে লিখে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে এই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু হবে, ওই ব্যক্তির ঋণ ব্যতীত পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার নামটা শহীদের দপ্তরে লিখে দেয়। নবী আমার দু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর নামটা শহীদের দপ্তরে লিখে দাও। দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। পরক্ষণে তবুকের যুদ্ধ, এই তবুকের যুদ্ধে আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। ঘটনাক্রমে তবুকের যুদ্ধটা অনুষ্ঠিত হলো না। এই তবুক থেকে ফেরত আসতেছিলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ ইন্তেকাল করলেন। নবী আমার দু চোখের পানি ছেড়ে বলতেছেন, সাহাবারা, আমার আব্দুল্লাহর জানাজা সুন্দর রূপে গোসল করাও, জানা কাফনের কাপড়টা পরায় দাও। আমি নবী নিজে ইমাম হয়ে আমার আব্দুল্লাহর জানাজার নামাজটা পড়াবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজটা পড়ে আব্দুল্লাহর লাশটা কবরস্থ করার জন্য নবী আমার রওনা দিলেন। কবরস্থানে পৌঁছায়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদেরকে ধমক দিয়ে বললেন, খবরদার, খবরদার, কেউ আমার আব্দুল্লাহর লাশটা কবরে নামাবো না। আমি পয়গম্বর নিজে আমার আব্দুল্লাহর লাশটা কবরস্থ করব। এই কথা বলে নবী আমার লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেলেন। নেমে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবারা, আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশটা নবীর হাতে তুলে দিলেন। নবী আব্দুল্লাহর লাশটা হাতে করে আকাশের দিকে তাকায়া দু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ, তুমিও আমার সাহাবী আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। নবী আমার আকাশের দিকে তাকায়া আল্লাহকে ডাকতে বলতেছেন, আল্লাহ, আমার কোলের থেকে আমার আব্দুল্লাহর লাশটা তোমার কদ্দুদি কোলে সুপর্দ করলাম। আল্লাহ, তুমি আমার আব্দুল্লাহর লাশটা গ্রহণ করে নাও, কবুল করে নাও। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। বিশেষ করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছেন, এনার নাম হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার থেকে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দান করেছেন। এর মধ্যে একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কাঁদে আর আব্দুল্লাহর লাশের দিকে ইশারা করে, ভাই আব্দুল্লাহ, এই লাশটা তোমার না হইয়া আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা যদি হইতো, আমি আজকে কতই সৌভাগ্যশালী হইতাম। মুসলমান ইমানটা সাহাবায়ে কেরাম কষ্ট করে অর্জন করেছে, এই জন্য ইমানটা তাদের কাছে দামি ছিল। আমি আপনি কষ্ট ছাড়া ইমান পেয়েছে, এই জন্য ইমানের আমার আপনার কাছে কোনো দাম নাই, ঠিক কিনা? এ মুসলমান সমস্যা হলো আমি আপনি দাবি করি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই মুসলমান হওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হওয়া যায়। নবী আমার বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিল, ওই ব্যক্তির পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই কি মুসলমান হওয়া যায়? ভালো করে বুঝতে হবে, মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। 3টে জিনিসের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার ইকরার বিল লিসান, এক নাম্বার ইকরার বিল লিসান, দুই নাম্বার তাসদিক বিল জিনান, তিন নাম্বার আমল বিল আরকান। এক নাম্বার ইকরার বিল লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ, দিকটা গান, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, রিজকের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদার ওয়াকিল এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হায়াতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মওতের মালিক এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন যৌবন সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এক নাম্বার এই কথা মুখে স্বীকার করা, ইকরার বিল লিসান। দুই নাম্বার তাসদিক বিল জিনান, এই কথাটা অন্তরে বিশ্বাস করা। তিন নাম্বার আমল বিল আরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন যত আদেশ নিষেধ আছে রাষ্ট্রীয় জিন্দেগি থেকে পারিবারিক জিন্দেগি পর্যন্ত কাজে বাস্তবায়ন করা, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান সমস্যা হলো আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, বর্তমান সমাজে দেখছি হিন্দু ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই দুই শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আমি বললাম মেসপা সাহেবের ওয়াজের মধ্যে আমি শুনেছি উনি সদরঘাটে স্টিমারে বসা, উনি বর্ণনা করেন আমি সদরঘাটে স্টিমারে বসা, এক যুবক পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বলবল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বলবল। আমি বললাম বাবা যুবক রে তোর কালেমাটা খুব ভালো লাগলো, সুন্দর লাগলো। যুবক কয় কালেমা আবার কারে কয়, কালেমা কয় কারে? আমি বললাম বাবা কেবল তুই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বলবল। হুজুর আমি কালেমা জানি না, কালেমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি কেবল আমাকে পড়তে শুনলেন হুজুর, ওইটা আমি কালেমা পড়তেছি না, আমি নজরুল সঙ্গীত গাইতেছি। কি গায়? আমি বললাম বাবা যুবক তোর নাম কি? যুবক কয় হুজুর আমার নাম তো হরে কৃষ্ণ নারায়ণ। নাম কি? হরে কৃষ্ণ নারায়ণ। হরে কৃষ্ণ নারায়ণ বর্তমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এক মুসলমান কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এই দুই শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এ মুসলমান কেন পার্থক্য নাই? হরে কৃষ্ণ নারায়ণ হরে কৃষ্ণ নারায়ণ আযান হলে মসজিদে যায় না। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আযান হলে মসজিদে যায় না। হরে কৃষ্ণ নারায়ণ দাওয়ায় প্রস্তাব করে। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান সন্তান আছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দাওয়ায় প্রস্তাব করে, হরে কৃষ্ণ নারায়ণ ডিলেগুলো ব্যবহার করে না। বর্তমান সমাজে এক শ্রেণী মুসলমান লোক আছে ওরা দাওয়া প্রস্তাব করে ডিলেগুলো ব্যবহার করে না। মুসলমান এই জন্য বলেছে এই দুই শ্রেণীর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝতে হবে যে লা ইলাহা যে ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে আল্লাহর ঘর পবিত্র মসজিদে নিতে পারে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না, কিনা? এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়া আমাকে আপনাকে পিতামাতার খেদমত করাইতে পারে না। ওই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমানটা আমাকে আপনাকে মাটিকে আইল কাটা থেকে ফিরাইতে পারে না, ওই ঈমানটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না। যে ঈমান আমাকে আপনাকে মালে বাজাতে ফিরাইতে পারে না, বুঝতে হবে ওই ঈমানটা আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান যে ঈমান আমাকে আপনাকে পরের হক নষ্ট করা থেকে ফিরাইতে পারে না, ওই ঈমান আমাকে আপনাকে আল্লাহর জান্নাতে নিতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান ভালো করে বুঝতে হবে নামাজ একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আমি আপনি পালন করে নেই, আল্লাহ আমাকে শাস্তি দিবে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করতে পারে কি পারে না? আর একটা হলো বান্দার হক। নামাজ আল্লাহর উপর আমার আপনার উপর ফরজ করেছে আল্লাহর হক, রোজা আল্লাহর হক, না মাল সম্পদ থাকলে যাকাত দে আল্লাহর হক। এইটা আমি আপনি আদায় করে নেই, আল্লাহ আমাকে আপনাকে শাস্তি দিবে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে মাফ করতে পারে। আর একটা হলো বান্দার হক। বান্দার হক যত সময় পর্যন্ত বান্দা মাফ না করবে আর সে আদিবের মালিক আল্লাহ আমার আপনার কোনদিন কালো মাফ করবেন না। মুসলমান সমস্যা হলো বর্তমান সমাজে বান্দার হক মানুষ নষ্ট করে কি করে না?
জোরে বলে করে কি করে না? বিশেষ করে লক্ষ্য করে দেখবেন, অর্থ সম্পদের মালিক, বিল্ডিং অট্টালিকার মালিক, এই তাম্বুলখানা রশিদনগর এলাকায় 10 বিঘে সম্পদের মালিক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই 10 বিঘা 20 বিঘা সম্পদের মালিক বাইতুল্লাহ হজ করার জন্য যাবে, জিয়ারত করতে যাবে। এবার টেনশনে পড়ে গেছে। ধনী মানুষ 10 বিঘা সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, হজে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে, আমার পুত্র সন্তান মাত্র এক